আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 17, ইকলাব। তানবিন নুন সাকিনের চারটি কায়দা আমরা পড়েছিলাম। তো চারটি কায়দার মধ্যে দুটো কায়দা পড়া হয়ে গিয়েছে, আজকে 3 নাম্বার কায়দা। তানবিন নুন সাকিনের 3 নাম্বার কায়দা ইকলাব, সংজ্ঞার পড়া। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তাহলে সংজ্ঞায় কি বলবেন? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হয়, একে ইকলাব বলে। আচ্ছা, ইকলাবের ইজরাটি আমরা প্রত্যেকে মুখস্থ করে নেব। প্রত্যেকে আমার সাথে সাথে পড়বেন, ইজরাটি সর্বপ্রথম মুখস্থ করে নেব। নুন সাকিনের পরে সাকিনের পরে বা এসেছে, বা এসেছে। তাই নুন নুন সাকিনের সাকিনকে মিমের দ্বারায় তাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হয়, একে ইকলাব বলে। নুন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হয়, একে ইকলাব বলে। আবার আমার সাথে বলেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ইকলাব বলে। আচ্ছা, রফিক শেখ ভাই বলবেন, এই যে ইজরাটি মুখস্থ করালাম, এখন সংজ্ঞার পর অনুশীলনের পড়া পড়াইনি, শুধু ইজরাটি মুখস্থ জি করিয়েছি। আপনি ইজরাটি কতটুকু বুঝে এসেছে, কতটুকু মুখস্থ হয়েছে বলবেন। জি, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে তাই নুন সাকিনকে তাই মিম সাকিনে মিমের পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর বলছেন। আচ্ছা সোহাইল ভাই, নিচেরটি বলবেন। এখানে যে তানবিন এসেছে দুজাবার, এখানে তানবিন অথবা নুন সাকিন বলা হয়েছে, তা উপরে নুন সাকিনের ইজরাটি করলাম, তানবিনও সেম একই ইজরা হবে। তো এখানে নুন সাকিন বলেছি, এখানে তানবিন বলবো। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ইকলাব বলে। বলেন সোহাইল ভাই। মিম মিম তানবিনের পরে তানবিনের পরের অক্ষর বা এসেছে, তাই তানবিনকে মিম সাকিনের মিম সাকিন না, মিমের দ্বারাই পরিবর্তন করে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে পড়তে, হবে, একে ইকলাব বলে। এই কায়দাটির নাম একে হলো ইকলাব ইকলাব। বলে। হ্যাঁ, এই কায়দাটির নাম হলো ইকলাব। ইকলাব। জি। আচ্ছা, মাহফুজ শেখ ভাই বলবেন।
নিচের ইজরাটি বলবেন তানবিনের পরে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে তানবিনকে পরিবর্তন করে হুজুর ইজরা বলবো আমি? হ্যাঁ, ইজরাটি এখন তো পড়াইনি, ইজরাটি বলবেন। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, এবার শোনেন। হ্যাঁ, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণ না করে পড়তে হবে। নুন একে সাকিনের পরে বা এসেছে, একে বলেন। ইকলাব বলে। হ্যাঁ, বলেন। একে ইকলাব বলে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণ না করে পড়তে হবে, তাই একে ইকলাব বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এবার পড়ার দিকে ফিরে যাই। এখানে পড়াটি বানান করবেন। মিম মিম নুন, নুন, মিম নুন মিম জের মিন ছিল, মিম কিন্তু নুনজের মিন হ্যাঁ, মিম নুন জের মিন বলে। ছিল, কিন্তু এখানে নুন সাকিনের হুম, পরে বা আসার কারণে নুনকে মিমের দ্বারাই হুম, পরিবর্তন করে, তাহলে কি হবে? মিম মিম জের মিম, নুনটি বাদ যাবে। হুম, ইজরার মিম। সময় নুন ধরে ইজরা হবে, পড়ার সময় নুনটি বাদ যাবে। হুম, মিম মিম জের, এই ঠিক ছোট্ট আছে যে ঠিক আছে। মিম আছে উপরে, এই ছোট্ট হ্যাঁ হ্যাঁ মিমের হ্যাঁ, সাথে দুটো যুক্ত ডবল হবে। ধরতে হবে। মিম মিম জের মিম, মিম মিমজের মিম, মিম। বা আইন জবর বা, বাদি, মিম বা, বা, দালজের দি, দাল জের দি, মিম বাদি। বাদি। মাশাআল্লাহ, আমার পড়ার সাথে সাথে তো পড়ছেন। মিমজের মিম, পড়েন। মিমজের মিম, মিমজের মিম। মিম জের না, বা, মিম মিম জের বাইন মিম, যাবা, মিম মিম জের মিম, মিম, একাধিক গুণনা সহ পড়বেন। মিম মিমজের মিম। বা, আইন যাবার বা, মিম বা, মিম গুণনা করেন, দাল, এখানে দাঁড়িয়ে দালজের দি। একাধিক গুণনা করবেন। মিম বা, ঠিক আছে ঠিক আছে। মিম, মিম মিমজের মিম। বা, বা যাবার বা, মিম। বা বা, আইন যাবার বা, বা ইয়াদের, বাই, বা আইন যাবার বা, মিম বা, দাল ইয়াদের দি, দাল দালদের দি, জের দি, দাল দালদের ইয়া দি, নেই। হ্যাঁ, দালদের, হ্যাঁ দালদের দি, মিম বাদি। ইজরা বলেন। মিম, মিম মিমজের মিম। ইজরার সময় মিম মিম জের আর হবে না, ওটা বানান হয়ে গেল। মিমের নিচে জের এসেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মিমের নিচে যে যে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ডের পরে বা এসেছে, তাই নুন সেকেন্ডকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। বাই, বাইয়ের উপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাকিনের ডান দিকে যাওয়ার এসে, তাই তাই ইয়ামাদ দেখে খালি পরিমাণ গুণ না করে পড়তে হয়। না, দালের নিচে জের আইন, এসে যেটি হারাকাত, হারাকাত। আইনের উপর সাকিন এসেছে, সাকিন আইনের, যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আইনের উপর সাকিন এসে সাকিনের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত ডালের অক্ষরকে নিচে তার জের ডান এসে, দিকে অক্ষরের সাথে। সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। তারপর দালের ডালের, নিচে। ডালের নিচে জের, ডালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া বানান করবেন, ইজরা করবেন এবং রিডিং পড়বেন। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, এমডি বেলাল হোসেন ভাই পরের পড়াটি পড়বেন। হুজুর আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি আজকে পড়া মানে শুনবো, পরে পড়া দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রফিক ভাই, রফিক শেখ ভাই, জি। পরের পড়াটি বানান করবেন, ইজরা করবেন, রিডিং পড়বেন। কাফ জের কি, র লিজর র, আচ্ছা কি, র। আচ্ছা, রফিক ভাই একটু খেয়াল করবেন। কাবজের জি। কি বলে যে টান দিচ্ছেন, কাফের নিচে জের আছে। আর আমরা সবক নাম্বার 5-এ পড়ে এসেছি, জাবার জের পেশ হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কাবজের কি বলে টান হয়ে যাচ্ছে, এ টান হবে না, জলদি পড়তে হবে। কাবজের কি, একটু খেয়াল করে পড়বেন, বলেন। জি।
কাফ জের কি, র আলিফ জবর র, কি র, কি র হয়ে মিম গেল, কি, কি র, কাপ টান হবে না, কি র, এই রটি টান হবে। কি র, হ্যাঁ, মিম মিম দুসের মিম, মিম দুজে মিম, মিম দুজের মিম, কি র, মিম, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বারা র, তা, এখানে জি বা র, র বলে রর উপরে জাবার আছে, দুটো র আছে, দুটো রর উপরে জাবার আছে, তো জাবারে জি টান হয় না, জাবার জের পেশ এই তিনটি টান হবে না। বা র, র বলে টান দিচ্ছেন, টান হবে না, বারো র, কি র মিম, বারো র, তা দুজের তিন। বারা র, তা যে তিন, তা তা, দুজে তিন, হ্যাঁ, কি র, মিম, বারো তিন, বা র, র তিন, দুটো র আছে, র যাবার র, র যাবার র, তাহলে বা র, র, তা দুজের তিন। বারো র, জি। কাফের নিচে যে এসেছে, যেটি ইজরা হারাকাত বলেন, হারাকাত, ইজরা বলতে হবে, খেয়াল রাখবেন এগুলো। ইজরা, কাফের হ্যাঁ, নিচে যে এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদা বলে, আলিফ মাদা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের মিম মিমের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, মিমের নিচে যে এসেছে, দুজারটি তানবিন, তানবিনের পরে তানবিনের পরে বা এসেছে, আ এসেছে, তাই একে তানবিনকে, মিম, তাই তানবিনকে তাই তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, এক কাতে পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। হ্যাঁ, বার উপরে যাবার এসেছে, পটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। রয়ের উপর যাবার এসেছে, রকে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর, রটি খেয়াল আছে। যাবার এসেছে, রয়ের উপর যাবার এসেছে, রকে পুর করে পড়তে হয়। পায়ের নিচে দু জবর এসেছে, তারটি তানবিন। দু যাবার উপরে থাকে। পায়ের নিচে দু জের এসেছে, এটা তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকমই হয়। মাশাআল্লাহ, সুন্দর, যেমন র, মিম, বা, র, র, তিন, বা র, র তিন বলছেন, বা র টান দিচ্ছেন, যাবারে টান হয় না, একটু খেয়াল করে পড়বেন। কি র মিম, বা র, র তিন। কির, বা, র, র, তিন, হ্যাঁ, বিনা টানে পড়বেন, হারাকাত যেখানে আসবে সেখানে টান হবে না, বিনা টানে পড়বেন। তাহলে কি র জি মিম, বা র, র তিন, কেমন এখানে জি মিমের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়িতে হবে, একে ইকলাব বলে। আর এখানে জি তানবিনে যে তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হয় বললে ইজরা করলেন, কেন করলেন? এখানে তানবিনের পরে আর কোনো অক্ষর নেই, যদি এখানে অক্ষর থাকতো তাহলে সেই অক্ষরটি ইকফার অক্ষর হলে ইকফার ইজরা হতো, ইজহারের অক্ষর হলে ইজহারের অক্ষর হতো, আর ইকলাবের অক্ষর হলে ইকলাব ইজরা হতো। এখানে কোনো অক্ষর নেই, যার জন্য তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, ঠিক এমন খেয়াল করে পড়বেন। জি, মাশাআল্লাহ, খুব জি। সুন্দর পড়েছেন। আচ্ছা, আব্দুল করিম ভাই পড়বেন। হুজুর, জি, জি হুজুর, আমি বলছি কি আজকে শুনি, কালকে আমি সব সাপোর্টে বিল নাম্বারে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মিউট করেন না। দুইটা ক্লাস তো করতে পারিনি গে। ঠিক আছে, ওই পড়াটি আমি বুঝিয়ে দেবো ক্লাসের শেষে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়বেন সোহাইল ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বা খিলা, মাম মিম নয়, মাম, মিম মিম জাবার মাম, এই নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে।
তাহলে মিম নুন সেবার মান ছিল, কিন্তু এখানে পড়তে হবে মিম মিম সেবার মাম। নুন সাকিনের পরে বা আসার কারণে মিম ধরে পড়তে হবে। মিম মিম সেবার মাম, এই ছোট্ট যে মিম আছে, এই ছোট্ট মিমটি ধরে পড়তে হুম, হবে। মাম হুম, হুম। বা খিলা। বানান বলেন। ইজরা। বানান বলেন। মিম মিম জবর মান। একালি গুণনা করতে মিম হবে, মিম জবর ইকলাব একালি পরিমাণ মিম গুণনা সহ পড়তে হয়। তাহলে মিম মিম সেবার মাম। মিম মিম জবর মাম। মাম টান হয়ে যাচ্ছে, গুণনা হয়নি। মাম মিম মিম জবর মাম। মাম গুণনা করেন। মিম মিম জবর মাম। আর একটু বেশি, মাম। মিম মিম জবর মাম। আরো বেশি করে একালি পরিমাণ গুণনা করতে হবে। মিম মিম জাবার মিম মিম মাম। মিম বল- মিম জবর মাম। হ্যাঁ, বা মিম জাবার বা। মিম জবর মাম। বা জবর বা। মাম বা। হাজের কি। হা নয়, খ। মাম বা। স্টার চিহ্ন লক্ষ্যর খ। মুখ গোল করে পড়তে হয়। খ জের হজের কি। কি। মাম বা কি। হজের কি। মাম বা কি। লাম জবর লা। মাম বা খিলা। মাম বা, বা টান হবে না, হারাকাত। মাম বা খিলা। মাম বা খিলা। হ্যাঁ, আরো একবার বলেন। মাম বা খিলা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন। ইজরা। মিমের উপর জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় তানবিনকে। নুন সাকিনের পরে অক্ষর বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে। নুনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, মিমটি ধরে পড়েন, মিমের দ্বারাই পরিবর্তন করে। নুনকে 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 মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে একে একলা বলে। ইকলাব বলে। এই কায়দাটির নাম হলো ইকলাব। তাই শেষে বলবেন একে একে ইকলাব বলে। একে ইখলাস বলে। হ্যাঁ, বার উপরে। বার উপরে জবর বার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় তানবিনকে। হর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় তানবিনকে। লামের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় তানবিনকে। যেমন মিম বা তিলা। মিম নই, মাম। মিম মিম জের মিম হলে মিম হবে, আর মিম মিম জাবার আছে তাহলে জাবার। মাম পড়তে হবে। মাম মাম বা তিলা। মাম মাম বা তিলা। বা টান হবে না। জি জি। মাম মাম বা বাখিলা। তিলা। হ্যাঁ, জলদি পড়বেন, মাম জাবার জের পেশ। বা তিলা। হারাকাত একটুও টান হবে না, জলদি পড়তে হবে। তাহলে কি হবে, মাম বাখিলা। মাম বা তিলা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। তার পরের অক্ষরটি করবো হুজুর। বলেন। রজু। রজু গাইদুন। রাজউম, এখানে তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা আসলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইকলাবের কায়দায় ইজরা করছেন, একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। তাহলে পড়বার সময় গুণনা করে পড়তে হবে। রাজউম বাঈদুন। রজু গাইদুন। জি, বানান বলেন। রজু রজিম জবর। রজিম জবর র। রাজিম। আইদুন। র, আলিফ মাদ্দা হবে না। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা হলে টান হবে। এখানে জিমের উপর সাকিন এসেছে, কলকলা হবে। রজ, টান হবে না। রজ। রজিম যাবার রজ। রজিম জবর রজ। হ্যাঁ, রজিম 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 জবর রজ। আইন মিম দুপেশ উম। আইন মিম দুকে কোন।
বলে টান দিচ্ছেন, টান হবে না গুণনা হবে? আইন মিম দুপেশ আইন মিম দুপেশ মিম দুপেশ ওম। বলে টান আইন দিচ্ছেন, টান হবে না গুণনা হবে? আওয়াজটি নাকে তুলে রজ উম ওম। আইন দুপে আইন মিম দুপেশ ওম। আইন মিম দুপেশ ওম। রজ বলছেন, হবে না, আওয়াজটি নাকে তুলে দেন। রজ আমি গাল বন্ধ করে দিচ্ছি, দেখেন রজ উম রজ ও রজ ওম। হ্যাঁ, রজ ও ও রজ ওম। গাল ফাঁক করে হয়ে যাচ্ছে। রজ ওম ঠোঁট দুটি বন্ধ করে দেন। রজ ওম রজ ওম। হ্যাঁ, সুন্দর হয়েছে। আরো একবার বলেন। রজ ওম। হ্যাঁ, এবার শুরু থেকে বানান করেন। রজিম যাবার রজ, রজিম জবর রজ। আইন মিম দুপেশ আইন উম আইন মিম দুপেশ ওম। রজ রজ ওম। বাস যাবার বা, বা জবর বা। আইন আজের রজ ই, ওম। আইন ইয়াজের ই। বাড়ি, বাই। দাল দাল দুপ, দুপেশ দু। হ্যাঁ রজ রজ বাঈদুন, রজ ওম বাইদুন। সুন্দর। ইজরা বলেন। রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। ইজরা। র রূপে জবর এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। জিমের জিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর জিমের ডান উপরে দিকের অক্ষর। না, এখানে কফ তো বা জিম দাল হরফে কলকলা 5টি অক্ষর খেয়াল রাখতে হবে। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বলেন। জিমের উপরে সাকিন এসেছে, তাই জিমকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি না, কলকলা করে পূর্বের অক্ষরের সাথে ডান কলকলা দিকের করে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে আইনের উপর দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে তানবিন আর তান তানবিনের পরে তানবিনের পরে অক্ষরটি বা এসেছে। তাই তানবিন কে আহ, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে করতে হবে। একে, একে ইকলাব বলে। হ্যাঁ, বার তার উপরে উপরে জবর এসেছে, তার উপরে জবর এসেছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর। না, ইয়ার উপরে সাকিন আসলে তার ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা হয়, এখানে ইয়া মাদ্দার ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়া পড়তে হয়। ডালের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন রজ বাজি বাজি বাজুন।
রাজউম বাই আইন ইয়াজের ই, এটি ইয়া মাদ্দার ইজরা করলেন, তাহলে একালিফ টান দিয়ে পড়তে হবে। রাজউম বাঈদুন। রজউম বাইদুন। হ্যাঁ, তারপরে বলবেন আব্দুল হুসাইন ভাই পড়বেন। সামিউম বাসির। সামি, মিম ইয়াসের মি, ইয়া মাদ্দা খালি টান দিয়ে পড়তে হবে। সামি বলেন। সামিউম বাসির। সুন্দর বানান। সিনের উপর সিন জবর মিম ইয়াজের মি। সামি। আইন মিম দু পেশ সামিউম টান হয়ে যাচ্ছে, এখানে বাস। টান হবে না। আইন মিম দুপেশ গুন্না হবে, একালি গুন্না করে বলবেন। আইন মিম দু পেশ সামিউম সামি, বা জবর বা। একালিফ টান দিয়ে বলেন, এখানে একালিফ টান দিয়ে পড়বেন, এখানে একালিফ গুন্না করে পড়বেন। সামি উম সামিউম বাসির বা জবর বা। সামিউম বা। বা সৎ টান হয়ে ইয়া গেল, বা রজের টান সি। হবে না, টান হয়ে যাচ্ছে। সামি উম বা, সামিউম বা। সৎ সতিয়া সৎ রজের সৎ ইয়া সির। রজের সি। সামিউম বাসির। ইজরা। ইজরা। সিনের উপর জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জিয়ার এসেছে কি ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আইনের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। বান নিচে বার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। সত ইয়া সাকিনের ডান দিকে জিয়ার এসেছে কি ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউম বাসির। সামি, টান ছেড়ে যাচ্ছে। সামি, ইয়া মাদ্দা টান দিয়ে পড়তে হবে। সামিউম বাসির। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। এখানে রর সাকিন, রর উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে বলেছেন। এখানে র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। ঠিক এমন পুর বারিকের ইজা করবেন র অক্ষরটি যখনই আসবে পড়ার মধ্যে। তাহলে সামি বাসির। আচ্ছা, তারপরে পড়বেন মাহফুজ শেখ ভাই, শেষ পড়াটি বলবেন, জলদি বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من بعد মিম নই, بجابهم بجابهم বিজাম صحيح বিহীন। প্রথমে বানান بجابهم করবেন, নতুন সবক তো প্রথমে বানান করেন। بجنبهم হ্যাঁ, বাজের বি জাল মিম জাল জবর যা জাল মিম বিজা যাবার, জাল মিম যাবার জাম, জালটি মিমের বাজের সাথে যুক্ত করে পড়তে হবে, নুনকে পরিবর্তন করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে বাজের বি জাল মিম যাবার জাম, বাজের বি জাল মিম জাল বাজের বি জাল মিম জবর যা জাল মিম বিজা যাবার, জাল মিম যাবার জাম, হ্যাঁ, জাল মিম জবর জাম জাম একালি বিজাম গুন্না করেন। বিজাম বিটা টান হয়ে যাচ্ছে, বি টান হবে না জি। বাজের বি, বিজা বাজের বি জাল মিম জাল মিম
জাবার যা, জাল মিম জাবার জাম, একালিফ গুন্না হবে, জালটি জাল মিমের সাথে জাল যুক্ত মিম হবে। জাল মিম জাবার জাম, হ্যাঁ, বিজাম বিহিম, বাজের বাজের বি, বি হাম, বাজের বি হামিম জের হি, হি নই, হাজের হি হয়, বিজা বি হাজের হি হয়, হাজের হি হামিজের হিম। হামিম জের হিম, হ্যাঁ, বিজাম, বিজা বিজা বি- বিহিম, বিজাম বিজ, বিহিম, হ্যাঁ আরো একবার বলেন, বিজাম বিহিম, আরো একবার বলেন। বিজাম বিহিম, হ্যাঁ, খুব সুন্দর। বিজাম বিহিম, হ্যাঁ, রফিক ভাই এই ইজরা। পোড়াটি ইজরা করবেন। আচ্ছা, রফিক ভাই ইজরা করবেন, বলেন। জি। বায়ের নিচে জাবার এসেছে, জাবারটি হারাকাত বার নিচে, হারাকাত বার তাড়াতাড়ি নিচে জের এসেছে। পড়তে টান দেয়া নিষেধ। যে এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জালের উপরে জাবার এসেছে। আচ্ছা, রফিক ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মাহফুজ ভাই রেডি করে নেন। ডালের নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত, বাই নিচে জের এসেছে বাই নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ডালের উপরে জাবার এসে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ডের পরে নুন সেকেন্ডের পরে বা এসেছে, তাই নুন সেকেন্ডকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়, একে ইকলাব বলে। বাই নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হাই নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত মিম সাকিনের মিমের উপর সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে হ্যাঁ সরি 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 হ্যাঁ, ঠিক হচ্ছে, বলেন। মিম তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজাম, যেমন বিজাম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পড়াটি আমরা বুঝতে পারলাম। এই যেমন আপনাদের দিয়ে পড়ালাম নতুন সবক, আপনারাই পড়লেন, তো ঠিক এমন ভাবে পড়াগুলো বানান, রিডিং, ইজরা সহ পড়াগুলো তৈরি করে নেবেন। চলেন ফিরে যাব প্রশ্নমালায়। প্রশ্নমালায় কয়েকটি প্রশ্ন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নমালা। প্রশ্নমালায় ইকলাব কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে বা আসলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। তানবিন নুন সাকিনের পরে বা আসলে তানবিন নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। প্রথম প্রশ্নটি হলো। দ্বিতীয় প্রশ্ন, রজউম বাঈদুন, এখানে যে আরবি শব্দটি রয়েছে, এই শব্দটির বানান ও ইজরা করুন। তাহলে এই আরবি শব্দটির বানান ও ইজরা করতে হবে। এই পড়াটি উপরে পড়ে এসেছি, আপনারা এই বানান ইজরা করে নেবেন। তারপরে দেখেন 15, 16 ও 17 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। আজকে যে 17 নাম্বার সবক, 17 নাম্বার সবকের সাথে এই 3টি মাখরাজ মুখস্থ করে নেব। 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার। ঠিক এমন ভাবে আমরা প্রত্যেকটা সবকের সাথে একটা দুটো করে মাখরাজ মুখস্থ করে আমরা অলরেডি 14 পর্যন্ত মাখরাজ মুখস্থ করে ফেলেছি। আজকের এই মাখরাজ মুখস্থ করব 15 নাম্বার মাখরাজ। মিমের মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। তাহলে মিমের মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 16 নাম্বার মাখরাজ, পায়ের মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। বা, দুই ঠোঁটের বাইরের দিকটা শুকনো অংশ, আর এখানে একটা দেখবেন দাগ পড়ে আছে, এই দাগের ভিতরটা ভিজা অংশ।
এই দুই ঠোঁটের নিচে উপরে দুই ঠোঁটের ভিজা অংশ মিলিত হয়ে একত্রিত হয়ে উচ্চারিত হয় বা। তাহলে বার মাখরাজ দুই ঠোঁটের ভিজা অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা। 17 নম্বর মাখরাজ থার মাখরাজ। হা অক্ষরটি উচ্চারিত হয় নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা ফা। নিচের ঠোঁটের ভিজা অংশ, এই নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনে উপরে এই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা ফা ফা। ঠিক কেমন? আর এই মিম বা এবং ফা সমস্ত অক্ষর যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষরের উপরে সাকিন লাগাবেন আর তার পূর্বে হামজা জাবার লাগাবেন। যেমন হামজা মিম জাবার আম, মিম আম আম, হামজা মিম জাবার আম মিম। ঠিক এমন ভাবে অক্ষরটি প্র্যাকটিস করবেন। তারপরে হামজা বা জাবার আপ আপ বা বা, হামজা ফা জাবার আফ আফ ফা ফা আফ। তাহলে যে নতুন সবকটি পড়িয়েছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো জি? নতুন বুঝতে সবক পারলাম স্যার, তো আপনি আপনার। একবার আপনি একবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় জুমে আবার বলে দিচ্ছি। আপনাদের দিয়ে পড়ালাম, আপনারাই সুন্দর পড়েছেন, ঠিক ওইভাবে পড়া তৈরি করে নেবেন। দ্বিতীয় জুমে লিংকে ক্লিক করে ক্লাসে আসবেন, পিছনের সবকটি আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।